হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ প্রকল্প দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার প্রতিবাদে গত 2 মে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে গ্রামবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে গত বছরের 18 নভেম্বর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে 18 ডিসেম্বর বানিয়াচং উপজেলা প্রকৌশলী ঠিকাদারের সাথে চুক্তি সম্পন্ন করেন, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসহযোগিতার কারণে অদ্যবধি নির্মাণ কাজ শুরু হচ্ছে না। ফলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। তারা বলেন, একদিকে বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, অন্যদিকে অনুমোদিত শ্রেণীকক্ষের কাজ শুরু হচ্ছে, এতে করে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে এলাকাবাসী মানববন্ধনের ব্যানারে উল্লেখ করেন, অত্র মহল্লার সৈয়দ ফয়াজু জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সরাসরি হস্তক্ষেপে নির্মাণ কাজ শুরু না হয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে যারা বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রুত নির্মাণ কাজ শুরু করতে হবে, যাতে কোমলমতি শিশুরা নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। স্কুলের জায়গাও সব কিছুই আমরা চাই, স্কুলটা প্রত্যেকটা এলাকায় স্কুল নতুন নতুন বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আমরা এই দ্বন্দ্বর কারণে স্কুল হইতেছে না অতদিন ধরে। এখন আমরা চাই দ্রুত স্কুল হইতো, আমাদের এলাকার ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ সুবিধা পাইত। শিক্ষা ভবনটা যাতে অতি দ্রুত হয়, কিন্তু এর মধ্যে স্কুলের নামে সরাসরি SARS রেকর্ডীয় মালিকানা জায়গা তাহার পরেও এই স্কুলের বিল্ডিং যাতে না হয়, সৈয়দ মাহবুবুল আলম নামক জনৈক ব্যক্তি, তিনি সরকারি চাকরিতে আছেন, তিনি চিটাগং সেটেল হয়েছেন, উনার পরিবার সহ উনারা ওইখানকার নাগরিক, উনার ভোটার ID চেক করলেই পাওয়া যাব। মজলিশপুর বা এই মহল্লার কিছু না, এই মহল্লার লোকজন যাতে শিক্ষার আলো গ্রহণ না করতে পারে এবং যাতে করে এই মহল্লাতে শিক্ষা প্রজ্বলিত না হয়, এই জন্য সে চক্রান্ত করিয়া আমাদের এই স্কুলটার প্রতি বাধা তৈরি করিয়া একটা অযথা হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করিয়া স্কুলের বিল্ডিংটারে আটকাই দিছে। আমরা চাই অতি দ্রুত এর নিষ্পত্তি দিতে এবং সরকার যে আমাদের মঞ্জুরি দিছেনি বরাদ্দ আমরা যথাযথভাবে আমরা উপভোগ করতাম। 150 বছর আগে আমার বাবা স্কুলের দাতা ছিলেন এবং স্কুল চালনা করে স্কুলের দাতা হিসাবে অনেক মাস্টার হলতে সিগনেচার নিয়ে অফিসে উঠাইয়া স্কুলের কাজ হয়েছে। আমার বাবা মারা যাওয়ার পরপরই তারা একটা মামলা ফেলাই দিচ্ছে, মিথ্যা মামলা স্কুলের উপরে। আমরা কিছু জানি না, আমরা মূর্খ মানুষ, তারা আমাদের শিক্ষিত হয়ে গেছে, তারা এই স্কুলে বেড়াচড়া করতেছে। আমরাও চাই স্কুল হইতো, অনেক মহল্লার মাঝে অনেক শিশুরা আছে, জায়গা হয় না, আমরা বাড়িতে গিয়ে ফোন তো এরা এই গেরাও করে আমরা সহ্য করে আছি। অনেক পূর্বের স্কুল, নাম করা স্কুল, আর এইটার নাম দামি মহল্লা এলাকা, এটার মধ্যে অনেক বৃত্তি হয়, অনেক ছাত্ররা আমরা জায়গা বাসা করতাম পারি না। যেভাবে কষ্ট করে একটা স্কুল মঞ্জুর হয়েছে, হওয়ার পরে দেশের এরা উপরে তাদের লোক আছে, লোক তাহার কারণে আমরা এটা বিরোধিতা করতেছে, যার কারণে বিল্ডিংটা হইতেছে না। এই জন্য আমরা আজকে মানববন্ধন করলাম।